বন্ধুরা, ইউটিউবে কিছু মনিটাইজেশন সম্বন্ধে কিছু আপডেট চলে এসছে। এই যে 4-5খানা আপডেট মনিটাইজেশনের সম্বন্ধে এসছে এবং তার সাথে সাথে কিছু রিলেটেড ইনকাম, যেগুলো যারা আমরা ইউটিউবে কাজ করছি কিছু ইনকাম কিন্তু আমরা 50 জন সাবস্ক্রাইবার হলে কিন্তু শুরু করতে পারি। এবং তার সাথে সাথে ইউটিউবে যে ছোটখাটো কিছু মনিটাইজেশন নিয়ে কিছু আপডেট এসছে, এই আপডেটগুলো কিন্তু আমাদের জানা বিশেষ প্রয়োজন। কারণ আমি বানাই বা অন্য কেউ বানায়, কারণ ইউটিউবে যে মনিটাইজেশন গুলো আসে সেই মনিটাইজেশন গুলো কিন্তু কখনো ভালো বা কখনো খারাপ, এই দুটো মিলিয়ে কিন্তু থাকে। কিন্তু তবুও কিন্তু যারা আমরা ক্রিয়েটর হিসেবে কাজ করছি, আমাদের কিন্তু ইউটিউবের আপডেট, আমাদের সাথে সাথে আমাদের যে ইউটিউবের আপডেট যারা ওরা করছে, ইউটিউব টিম বা ইউটিউব অ্যাপ্লিকেশনের মধ্যে যে আপডেট গুলো আসছে, তাই ওই আপডেটের সাথে সাথে কিন্তু আমাদের নিজেদেরও কিন্তু আপডেট হওয়া উচিত এবং আমাদের জানকারি হওয়া উচিত যে কোন কোন সিস্টেমে কোন কোন জায়গায় কিন্তু আপডেট গুলো আসছে। আমরা অনেকেই জানি যে 1000 জন সাবস্ক্রাইবার এবং 4000 ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট করলে কিন্তু লং চ্যানেলের ক্ষেত্রে চ্যানেল মনিটাইজ হয়ে যায়, কিন্তু চ্যানেল কিন্তু হাফ মনিটাইজও হয় এবং ফুল মনিটাইজও হয়। কিন্তু দুটো সময় কিন্তু তোমার কিন্তু ইনকাম কিন্তু হতে থাকে। তো যখন আমরা চ্যানেলটাকে হাফ মনিটাইজ করে নেব বা ফুল মনিটাইজ করব, তখন কিন্তু আমরা ভাবি যে মনে অনেক কিছু কিন্তু ইনকাম হয়। কিন্তু যখন আমরা ছোট অবস্থায় কোনো একটা 50 জন সাবস্ক্রাইবার বা 100 জন সাবস্ক্রাইবার নিয়ে আমাদের চ্যানেলটাকে আমরা বড় করতে শুরু করি, তখনও কিন্তু তুমি চাইলে কিছু রিলেটেড কিছু জায়গা থেকে কিন্তু তুমি কিন্তু ইনকামটা করতে পারো। তো বন্ধুরা, আজকে তোমাদেরকে আমি বলবো যে যেসব কিছু কিছু সামান্য সামান্য কিছু আপডেট যে মনিটাইজেশন পলিসিতে এসছে, মনিটাইজেশন করার ক্ষেত্রে এসছে, সেই আপডেট গুলো কি এসছে আমি তোমাদের সেটা কিন্তু আগে বলি। তো পয়েন্ট নাম্বার 1-এ আছে কোর্স। তোমরা কিন্তু চাইলেই, তোমরা যখনই চাইবে, কারণ কিছু বড় বড় ইউটিউবারদের কিন্তু দিয়েছে এই ফেসিলিটিটা, যারা কোর্সে কিন্তু ইনকাম করতে পারে, কিন্তু এখনো সবার ক্ষেত্রে কিন্তু সেইটা আসেনি। অবশ্যই প্লেলিস্টের যে অপশনটা আছে ওর পরেই কিন্তু একটা অপশন আসতে চলেছে, যেটা কোর্স বলে একটা অপশন কিন্তু আগামী দিনে আসতে চলেছে, যেখান থেকে কিন্তু এখন ক্রিয়েটাররা কিন্তু একটা ইনকামের রাস্তা কিন্তু খুঁজে পাবে। যারা এডুকেশন ক্যাটাগরিতে ইউটিউব চ্যানেল খুলে রেখেছে, তো তাদের ক্ষেত্রে, তারা কুকিং বা বিভিন্ন ক্ষেত্রে যদি কেউ চায় তার যে সাবজেক্টগুলোকে সে এক একটা মানে কোর্সের মধ্যে ঢুকিয়ে যেখানে ইনকাম করবে, কারণ কোর্সে যখন তুমি ঢুকবে বা কোনো টেলিগ্রাম চ্যানেলে যখন তুমি ঢুকবে, তখন কিন্তু অবশ্যই তোমাকে কিন্তু একটা পে, নির্দিষ্ট একটা কম লমসম পে কিন্তু তোমাকে করে তারপর কিন্তু ঢুকতে হয়। সেই লমসম পেটা কিন্তু নির্ধারিত করে যে ইউটিউবারের চ্যানেলে তুমি ঢুকছো, সেইখানে কিন্তু তারা কিন্তু সেটা নির্ধারিত করে, সে 50, 100, 150 যেটাই হোক না কেন, তো সেই পেটা করেই কিন্তু তবেই কিন্তু তুমি কিন্তু সেখানে ঢুকতে পারবে। তো সেটা একটা ইনকামের রাস্তা হতে পারে। তো সবার ক্ষেত্রে এখনো আসেনি, কিন্তু কিছু ইউটিউবারের ক্ষেত্রে সেটা কিন্তু এসছে। এরপরে শপিং, তুমি যখন লাইভ স্ট্রিম করছো বা তোমার চ্যানেলে কোনো সময় তুমি ভিডিও বানাচ্ছ, সেখানে কিন্তু তুমি যে কোনো কোম্পানি, যেরকম কোনো সেন্ট হতে পারে, মোবাইল হতে পারে, মোবাইল কভার হতে পারে, সেট টি শার্ট হতে পারে, প্যান্ট হতে পারে, তো এই ধরনের কোনো বিষয়বস্তু তুমি কিন্তু লিঙ্ক দিয়ে বা তুমি কিন্তু ওখানে বলে যে এই জিনিসগুলো ভালো আমি ব্যবহার করি, তো সেই ধরনের জিনিস কিন্তু তুমি কিন্তু তোমার অডিয়েন্সকে বলতে পারো। তো সেক্ষেত্রে কিন্তু সাবস্ক্রাইবারের বিশেষ প্রয়োজন হয় না, সেক্ষেত্রে কিন্তু ভিউজ হলেই কিন্তু সেটা কিন্তু সম্ভব। ভালো ভিউজ যদি হয় তোমার ভিডিওতে, তাহলে কিন্তু সেটা সম্ভব। তো সেটা তুমি করতে পারো, এইভাবে তুমি একটা ইনকামের রাস্তা কিন্তু নিতে পারো। তারপরে ইউটিউব প্রিমিয়াম, যে একটা আপডেট কিন্তু ছোট একটা আপডেট এসেছে, সেটা হচ্ছে ইউটিউব প্রিমিয়াম। যখন ইউটিউব প্রিমিয়ামের কিন্তু খুব খরচ কিন্তু কম ছিল, এখন কিন্তু ইউটিউব প্রিমিয়াম নিতে গেলে কিন্তু পরিমাণটা কিন্তু অনেক বেশি হয়ে গেছে টাকার, যে প্রিমিয়ামটা কিন্তু খরচ করতে হবে তোমাকে। তো যখন ইউটিউব প্রিমিয়ামে তুমি যখন ভিডিও দেখবে, তখন কিন্তু তুমি কিন্তু অবশ্যই তোমার চ্যানেলে কিন্তু কোনো রকম অ্যাড কিন্তু আসবে না। তো এখন অনেকেই কিন্তু যা ভাববে যে যদি অ্যাড না আসে দাদা, তাহলে ইনকামটা কি করে হবে আমাদের। দেখো, তুমি যদি যখন ইউটিউবে প্রিমিয়াম কেনার সময় যখন তুমি পয়সাটা পে করবে, সেই পয়সা থেকেই কিন্তু তুমি যে ইউটিউব প্রিমিয়ামে যখন ইউটিউব চ্যানেলে এসে যখন তুমি কারোর ভিডিও দেখছো, সেই ভিডিও, যাদের ভিডিও দেখছো সেই সব চ্যানেলগুলো কিন্তু ওই তুমি ইউটিউব প্রিমিয়ামে কেনার সময় যে পয়সাটা তুমি পেমেন্ট করেছিলে, সেখান থেকেই কিন্তু তাদের কিন্তু পেমেন্ট করা হবে। তো এটা একটা খুব ভালো বিষয়, মানে জিনিস কি, তোমার কোনো প্রবলেম হচ্ছে না, তোমার ভিডিও দেখতে ভালো লাগবে, কারণ তোমার মধ্যে অ্যাড আসবে না। তো এই জিনিসটা কিন্তু এখন শুরু হয়েছে। এরপরে দেখো লাইক আর কমেন্ট। আগে কিন্তু আমাদের যে ভিডিওর নিচে কিন্তু শুধুমাত্র তোমরা কিন্তু দেখতে পারতে ভিউজ, চ্যানেলের নাম আসতো, ভিউজ আসতো, তো এই আর টাইমটা আসতো কত সময়। কিন্তু এখন বর্তমানে তুমি কিন্তু অনেক সময় দেখতে পাবে ওখানে কিন্তু লাইক আসছে, কমেন্ট আসছে, কারণ ইউটিউব কিন্তু এখন ইউটিউব কিন্তু এখন সেই তোমাদের যে ভিউজটা দেখানো, এটা কিন্তু কমিয়ে দেবে। এখন লাইক আর কমেন্ট এটা দিয়ে কিন্তু ইউটিউব তোমাদের চ্যানেলটাকে বুস্ট করতে চাইছে এবং তোমাদের চ্যানেলটাকে গ্রো করতে চাইছে। তো এখন
উচিত তোমরা কমেন্ট যখন ভিডিও তোমরা বানাচ্ছ তখন কিন্তু সাবস্ক্রাইবারের সাথে সাথে তোমাদের চ্যানেলটাতে কিন্তু অবশ্যই লাইক আর কমেন্ট করার জন্য অডিয়েন্সকে কিন্তু তোমাদের বলা উচিত, কারণ ইউটিউব কিন্তু এখন এই জায়গায় কিন্তু বেশি নজর দিচ্ছে, লাইক আর কমেন্টস এই সিস্টেমে বেশি নজর দিচ্ছে। এরপরে দেখো আমরা যারা শর্ট বানাই আমরা অনেক সময় দেখেছি বর্তমানে আজকের দিনে কিন্তু শর্টসের মধ্যে কিন্তু গ্রিন স্ক্রিন যে সমস্যাটা আসছে, রিউজ কন্টেন্ট, এইটা কিন্তু একটা মারাত্মক সমস্যা। কারণ আমরা অনেকেই কিন্তু জানি না ভালো মতন কি করে বানাতে হয়, আমরা অর্ধেক ভিডিও দেখে কিন্তু চলে যাই বানানোর জন্য। তো তোমরা কিন্তু অবশ্যই এই বিষয়টা কিন্তু ধ্যান রেখে ভিডিও বানাবে, যে ভিডিওতে কিন্তু অবশ্যই ছোট করে ফেসটা কিন্তু দেবে না, অবশ্যই একটুখানি মানে 25 থেকে 30% যেন স্ক্রিনে তোমার ফটোটা খুব ভালোভাবে দেখা যায়। তার সাথে সাথে কিন্তু মানে তুমি তোমার ভয়েস ওভারটাও দেওয়ার চেষ্টা করবে, কারণ বলা যায় না আজকে এরকম আপডেট আছে কালকে কিন্তু আপডেট চেঞ্জ হয়ে যেতে পারে, তখন হয়তো প্রয়োজন হতে পারে কি ফেস দেওয়ার সাথে সাথে কিন্তু ভয়েসটাও প্রয়োজন, এটা কিন্তু হতেই পারে, কারণ আপডেট কিন্তু প্রতিনিয়ত লেগেই আছে। তো এই যারা হচ্ছে শর্ট ভিডিও এবং গ্রিন স্ক্রিন ভিডিও বানাও তাদের জন্য কিন্তু এটা একটা খুব জরুরি জিনিস। আর একটা ট্রেন্ডিং এ খুব চলছে যেটা হচ্ছে অল্টারনেট কন্টেন্ট। তো তোমাদের একটা জিনিস বুঝিয়ে রাখি, অনেকেই কমেন্ট করে বলে দাদা আমার এই চ্যানেল আছে, আমার ওই চ্যানেল আছে, আমার ওই রকম ভিডিও বানাই, আমি এটা করি ওটা করি, তো আমাকে কি করতে হবে, কি বিষয়ে ওটা ইউজ করবো নো করবো। দেখো সবচেয়ে বড় জিনিস এটাকে বলে দিই, এর ভেতরে তোমরা দেখো যেখানে অল্টারনেট কন্টেন্ট যখন ক্লিক করবে তখন 3টে অপশন কিন্তু তুমি দেখতে পাচ্ছ, ওর ভেতরে অনেক রকম টাইপ সম্বন্ধে কিন্তু বলা আছে। তো অত টাইপ সম্বন্ধে তোমাদের অত ধারণা নিয়ে প্রয়োজন নেই, এটা কিন্তু তোমরা শর্ট ধারণায় একটা জিনিস মনে রাখো কি, তুমি যদি কোনো রকম এআই ব্যবহার করো, খাস করে ধরো কোনো ব্যাকগ্রাউন্ড যেখানে তুমি যাওইনি, বা তুমি হয়তো দেখা গেল অন্য কারোর বডিতে, সালমান খানের বডিতে শাহরুখ খানের ফেস চেঞ্জ করে দিয়েছো বা তার ভয়েস চেঞ্জ করে দিয়েছো, দেখো তুমি হচ্ছে শাহরুখ খানের ভয়েস দিয়ে কথা বলছো। তো এই যে ধরনের বিষয়গুলো কারণ এআই থেকে করা হয়, তাহলে এআই থেকে যদি তুমি এই বিষয়গুলো করো তোমার ভিডিওতে, তাহলে কিন্তু অবশ্যই এটা মনে রাখবে কি ইয়েস দেবে, ইয়েস করে দেবে, ভিডিওটা আপলোড করবে। আর যদি তোমার ভিডিওতে এমন কোনো জিনিস না থাকে সেখানে তোমার ইয়েস বা নো এই দুটোর মধ্যে একটা না করলেও চলে, আর যদি তুমি নো করে দাও তাতেও কোনো অসুবিধা নেই। তো এটা কিন্তু একটা জিনিস মনে রাখবে, কারণ ট্রেন্ডিং এ খুব চলছে এই জিনিসটা নিয়ে, কিন্তু সবার খুব চিন্তা এবং মাথা ব্যথা। এরপরে দেখো তোমরা ইনকামের যে জায়গার দিকগুলো তোমাদের আছে, যদি তোমাদের 50টা সাবস্ক্রাইবারের উপরে তোমরা লাইভ স্ট্রিম করতে পারো, লাইভে গিয়ে কোনো জিনিস প্রমোট করতে পারো, তোমাদের ইউটিউব চ্যানেলের ভেতরে লিঙ্ক শেয়ার করে দিতে পারো, কোনো টাইপ্যাড, মোবাইল, হেডফোন বিভিন্ন রকমের লিঙ্ক শেয়ার করে তোমরা সেখান থেকে কামাই করতে পারো। ওখান থেকে তোমার 10%, 40%, 50% ছাড় দিয়ে যারা কিনবে তোমার অডিয়েন্সটা, সেখান থেকে তোমার একটা ভালো কামাই হয়ে যাবে। তারপরে তুমি কাউকে গেম শেয়ার করে দিতে পারো, কোনো অ্যাপ্লিকেশন শেয়ার করতে পারো, কোনো জিনিসের প্রমোশন দিতে পারো, যে এই জিনিসটা নিলে এরকম প্রমোশন করাতে পারো। তো এই জন্য কিন্তু তোমার চ্যানেলে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইবারের কিন্তু কোনো প্রয়োজন নেই, তোমার প্রয়োজন হচ্ছে তোমার চ্যানেলে ভালো অডিয়েন্স ভিউজ থাকার প্রয়োজন আছে। হ্যাঁ তোমার ভিডিওতে ভিউজ আছে, তো তাহলে তোমার এই জিনিসগুলো কিন্তু বেশি ইনকাম এবং বেশি সুবিধা দেবে। তো বন্ধুরা এই ছোট্ট ছোট্ট কিছু বিষয়গুলো কিন্তু ধ্যান রেখে আমরা আমাদের চ্যানেলকে উন্নতিও করতে পারবো, আর তার সাথে সাথে কিছু রিলেটেড ইনকাম কিন্তু আমরা করতে পারি। তো অবশ্যই তোমরা মনে রাখবে যে নতুন চ্যানেলের ক্ষেত্রে কিন্তু প্রচন্ড সমস্যা, তো তার জন্য কিন্তু মন খারাপ করবে না, অবশ্যই কাজগুলো করে যাবে নিজের জন্য, নিজের চ্যানেলে গ্রো করার জন্য ছোট ছোট জিনিসগুলোকে তোমরা ব্যবহার করো। কারণ বড় চ্যানেলের কাছে একটা অডিয়েন্স আছে, ওদের চ্যানেলের কথা তোমরা ভেবে লাভ নেই, কিন্তু নিজের চ্যানেলটার কথা ভাবো, যে নিজের চ্যানেলটা কিন্তু ছোট ছোট বিষয়গুলো কিন্তু তোমরা একদম মানে না দেখে চলবে না, ওগুলোর উপর কিন্তু ফোকাস বেশি করবে। তো বন্ধুরা ভিডিওটা অনেক বড় হয়ে গেছে, ভিডিওটা আর বেশি বড় করবো না। তো তোমাদেরকে নিশ্চয়ই আমার একটা কোনো মেসেজ তোমরা দিতে পারলাম যে বিষয়টা কি ধরনের এবং কি করা উচিত। তো আশা করবো ভিডিওটা ভালো লেগেছে, ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে। তার সাথে সাথে তোমাদের সাথে দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, ততক্ষণে তোমরা সুস্থ থাকো, ভালো থাকো, নমস্কার।